আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে ছোট ছোট করে গরুর মাংস ভুনা করব আর বানাবো চাউলের গুঁড়ার রুটি। প্রথমে আমি চুলে একটা পাতিল বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গরম মশলা, এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, এগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিব। তো এই মাংসটাকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব, এই মাংসটার টেস্ট আবার অন্যরকম লাগবে। তো আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে খেতেও ভালো লাগবে, সবাই খেতেও পছন্দ করবে। তো পেঁয়াজ আর মশলা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। আমার বাসায় এই গরুর মাংসটা সবাই খেতে পছন্দ করে এইভাবে রান্না করলে। তো এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ, এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। তো এখন আমি চুলার আঁচটা হালকা একটু কমিয়ে দিব, এরপরে আমি এগুলো সবগুলোকে একসাথে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষাতে কষাতে পানিটা একেবারে শুকিয়ে নিব, মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, তেলটাও উপরে উঠে আসবে। তো গরুর মাংস যেইভাবে রান্না করে ওইভাবেই ভালো লাগে, তবে এইভাবে রান্না করলে আরেকটু বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। এভাবে রান্না করে রুটি দিয়ে খেলে অনেক ভালো লাগে, রুটি পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। তো আমি গরুর মাংসটাকে ছোটো ছোটো সাইজ করে কেটেছি, এটা যাতে রুটি দিয়ে খাবো এই জন্য আমি একেবারে ছোটো ছোটো করে কেটে ফেলেছি। অনেকে আবার দেখে বলবে এই বেটি মনে হয় অনেক কিপটে বেটি, এই জন্য ছোটো করে কেটেছি। না, ছোটো করে কেটে রান্না করলে রুটি দিয়ে খেলে অনেক ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে আমি মাংসগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসটার সাথে মশলাগুলো একবারে সুন্দর করে মিক্স করে দিব। তো এইখানে মশলাতে কোনো পানি ছিল না, মাংসের থেকে পানি উঠে আসবে, যেই পানি উঠে আসবে সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও কষানি হয়ে যাবে। তো লাড়ানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব, লাড়িয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা হালকা একটু বাড়িয়ে দিব। তো মাংসটা বলক উঠে আসছে, এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এদিক দিয়ে আমি চালের গুঁড়া বানানোর জন্য প্রথমে একটা পাতিলের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এদিক দিয়ে আমি চালের গুঁড়াগুলোকে রেডি করে নিয়েছি। তো এটা কাঁচা চাউলের গুঁড়ি, এই চাউলের গুঁড়ার রুটিটা কিন্তু সবাই বানাতে পারে না, আর এই আটাটাও সবাই সুন্দর মতো ধরতে পারে না। তো এদিক দিয়ে আমি এটার ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা ফ্লেভারের জন্য। তো এটা বলক উঠে গেছে, পানিটা কমিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চাউলের গুঁড়া, এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে জাল করে নিব হালকা আছে। গুঁড়োটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু আটাটা কাঁচা থাকবে, এটা সুন্দর হবে না। কিছুক্ষণ পরে এটাকে আমি ঢাকনাটা তুলে সুন্দর করে এটাকে আস্তে আস্তে সুন্দর করে লাড়িয়ে দিব। তো আমি আগে চাউলের গুঁড়ার আটা ধরতে পারতাম না, এখন আমি সুন্দর করেই ধরতে পারি, মাশাআল্লাহ অনেক ভালো হয়। যে আটাটা খুব সুন্দর হয়েছে, আটাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এদিক দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে আরেকটু ভালো করে লাড়িয়ে দিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফুটানো পানি। তো এই পানিটা আমি আগে থেকেই বলক উঠে রেখেছি, বলক উঠানো পানিটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি এটাকে সুন্দর করে আবার লাড়িয়ে দিব, লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো চুলার আঁচটা আমি ফুল আছে বাড়িয়ে দিব, বাড়িয়ে এটাকে আমি সুন্দর করে জাল করে নিব। তো কে কে গরুর মাংস আর চালের গুঁড়া রুটি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি আটার এখানে চলে এলাম, আটাগুলোকে ঠান্ডা করে আমি এগুলাকে সুন্দর করে মথে নিব। তো আটাটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি হালকা হালকা পানি দিয়ে এটাকে গোলার মতো তৈরি করে নিয়েছি। তো এখন আমি এটাকে রুটি বেলে নিব। তো এখন আমি ছোট ছোট করে গোল করে নিয়েছি। তো এই চালের গুঁড়া রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলতে হয়, পাতলা করে বেললে এটা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়। তো রুটি বেলার জন্য প্রথমে নিতে হবে একখান ফিরি আর একখান বেলুন নিয়ে এটাকে সুন্দর করে আমি বলের মতো শেপ করে দিয়ে এই যে রুটি বেলিয়ে নিয়েছি। রুটিটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর রুটি হয়েছে। তো আমি এক এক করে এইভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি। তো রুটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব মাংসের কাছে। মাংসের ঢাকনা তুলে নিব, তুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব, লাড়িয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত মাংস সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মাংস জাল করতেই থাকবো। এরপরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, মাংসের ঝোলও শুকিয়ে যাবে। তো কে কে ঝাল ঝাল রুটি আর চালের গুঁড়া রুটি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো এইভাবে রান্না করে খাওয়াইলে বাচ্চা জামাই সকলের মনই রক্ষা করা যাবে, সকলে অনেক খুশি হবে, খেয়ে অনেক প্রশংসা করবে। বাসায় নতুন অতিথি এলেও খেয়ে খুশি হবে, অনেক প্রশংসা করবে। তো এখন আমি এর ভিতরে জিরা বাটা দিয়ে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে আরেকটু জাল করে নিব। তো একেবারে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে এটাকে আমি সুন্দর করে নামিয়ে নিব। তো দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, কত সুন্দর কালার আসছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আমার একা একা খেলেতে হবে না, বাসায় তো অনেক মেহমান আছে, সবাইকে তো খেতে দিতে হবে। তো জিরা বাটা দিয়ে এটাকে লাড়িয়ে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এরপর আমি অন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম রুটি ভাজার জন্য। রুটিগুলোকে আমি সুন্দর করে হালকা আছে এগুলোকে সুন্দর করে ভেজে নিব।
এই রুটিটা ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেলে চুলার আঁচটা একেবারে কমিয়ে নিব, না হলে রুটিটা পুড়ে যাবে। এক এক করে সবগুলো রুটিকে আমি সুন্দর করে ভেজে নিব, ভেজে একটা প্লেটের ভিতরে তুলে নিব। তো এই রুটিটা না ফুললে খেতে ভালো লাগে না, রুটিটা ফুললে খেতে অনেক ভালো লাগে। তো এদিক দিয়ে মাংসর ঢাকনা তুলে দিব, তুলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব, লাড়িয়ে মাংসটাকে আমি এখন সুন্দর করে নামিয়ে নিব। আমার মনে হয় ঈদের দিন সকালবেলা গরুর মাংস আর চালের গুঁড়া রুটি না খেলে কোরবানি ঈদের মতোই লাগে না, কোনো ঈদ কোনো আমেজ লাগে না। আমার কাছে এইভাবে খেলে অনেক ভালো লাগে। তো আমাদের গ্রামেও সবাই খায়, এই জন্য আমিও করেছি। এই তো গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এই তো এখন আমি পরিবেশন করে নিলাম রুটি আর গরুর মাংস। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।